আজকে আমি আমার গাছের যেই লেবু পাতা আছে সেই লেবু পাতা দিয়ে আমি মাছের ঝুরার রেসিপিটা করব। এটা খেতে কিন্তু খুবই মজা হয়। আর তো এখানে অবশ্যই দেখতে কিন্তু পাচ্ছেন দেখতে যে আমার হবে যে এখানে লেবু লেবু পাতাটা পাতাটা যেন আমি নিয়ে একদম নিচ্ছি। কচি পাতা হয় মানে নতুন যে পাতাগুলো গজে সেই পাতাটা নিচ্ছি। না হলে আগের পাতাটা যদি আমি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু পাতাটা একটু খেতে তেতো লাগবে। যারা একদমই মাছ পছন্দ করে না তাদের জন্য এটা খুবই বেস্ট একটা রেসিপি হবে। কারণ এই রেসিপিটা আমি যেভাবে তৈরি করব এটা ছোট বড় সবাই খেতে পারবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর পেঁয়াজের সাথে এখানে আমি পর্যাপ্ত পরিমাণের তেল নিয়ে নিয়েছি। তারপরে তেল দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে আপনারা ভেজে নেওয়ার পর আমি কিন্তু পেঁয়াজটাকে একটু রেখেছি। তার মধ্যে ১ চামচ করে লবণ, মরিচ, হলুদ, তারপরে এখানে আমি দিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। ভালো করে একসাথে আমি মিক্স করে নিব। যেহেতু আমি মাছের ঝোড়াটা করছি ২ পিস তাই আমি মাছকে আমি টুকরো, টুকরো পেঁয়াজগুলোকে করে একটু কেটে নিয়েছি। র এটাকে রাখার ১ম এ ট্রাই আপনারা করেছি। সিদ্ধ করে নেবেন, তারপর চাইলে এখানে কিন্তু আমি ২ ভেজেও পিস নিতে পারেন। মাছ তারপর ভালো করে মাছগুলোকে ভালো করে এই মশলার মধ্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আর ভালো করে ভেজে নিব। যাতে মশলার একটা গন্ধ না আসে। ভালো করে মাছগুলোকে এভাবে আমি একটু ঝুরা, ঝুরা করে নিচ্ছিলাম। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, যেটা টেস্ট আরও বহুগুণে বাড়িয়ে দিবে। তারপরে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম মশলাটা যেন ভালো করে মাছগুলোর সাথে মিক্স হয়ে যায়। আর অবশ্যই একটু এভাবে নেড়ে নেবেন আপনারা, যাতে এগুলো একদমই গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তারপরে ভালো করে মাছটাকে আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি লেবু পাতা আর ধনিয়া পাতা আমার গাছের। আর ধনিয়া পাতাটা আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি যাতে টেস্টটা ভালো আসে। আর এই পর্যায়ে আমি হচ্ছে লেবু পাতাটা আমার এই মাছের করি ঝুড়াতে আজকের রেসিপিটা আমি আপনাদের সবার কাছে ভালো